নমস্কার দর্শক বন্ধুরা, এবার আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে নেওয়া হলো অভিষেকের বিরুদ্ধে বড় পদক্ষেপ। কি হয়েছে চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগেই আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। সেবাশ্রয় শিবিরের বিতর্ক মেটার আগেই এবার 2022 সালের বহুল চর্চিত ডায়মন্ড হারবার কোভিড মডেল নিয়ে নতুন করে অস্বস্তিতে পড়লেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনাকালের সেই মেগা টেস্টিং ড্রাইভের নিয়মকানুন ও স্বচ্ছতা নিয়ে উঠে আসা অভিযোগের ভিত্তিতে রাজ্য মেডিকেল কাউন্সিলকে তদন্তের নির্দেশ দিয়েছে জাতীয় মেডিকেল কমিশন। বিজেপি নেতা অভিজিৎ দাসের দায়ের করা অভিযোগের সূত্র ধরেই শুরু হয়েছে দিল্লির এই কড়া পদক্ষেপ। পুলিশে দেওয়া অভিজিতের চিঠির পরিপ্রেক্ষিতেই এবার বিষয়টি নিয়ে কড়া অবস্থান নিয়েছে দিল্লির জাতীয় মেডিকেল কমিশন। তারা পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলকে পুরো ঘটনা তদন্ত করে বিস্তারিত রিপোর্ট 1 সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কোনো তথ্য বাদ না যায় সেই নির্দেশ দিয়েছে দিল্লি থেকে। ফলে অতিমারী সময়কার প্রশংসিত ডায়মন্ড হারবার মডেল কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল ঘোলা শুরু হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ডায়মন্ড হারবারের তৎকালীন কোভিড পরীক্ষা কর্মসূচিতে বড় ধরনের প্রশাসনিক ও আর্থিক অনিয়মের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হন। তার দাবি, 2022 সালের জানুয়ারি মাসে আয়োজিত মেগা কোভিড-19 টেস্টিং ড্রাইভে সরকারি সম্পত্তি ও অর্থ ব্যবহারের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মানা হয়নি। অভিযোগপত্রে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রধান অভিযুক্ত করার পাশাপাশি দক্ষিণ 24 পরগনার তৎকালীন জেলাশাসক এবং ডায়মন্ড হারবার পুলিশ জেলার তৎকালীন সুপারিনটেন্ডেন্ট সহ মোট 26 জন পদস্থ কর্মকর্তার ভূমিকা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে। তৎকালীন সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবার জুড়ে ব্যাপকভাবে সংক্রমণ প্রতিরোধের এই মডেল প্রচার করা হয়েছিল। নথিপত্র উল্লেখ করে অভিজিৎ দাস জানান, মাত্র একদিনে 260টি পরীক্ষা কেন্দ্র, 23টি ভ্রাম্যমাণ ইউনিট এবং 30টি কিয়স্কের মাধ্যমে মোট 53,203টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। সেই সময় পুরো পশ্চিমবঙ্গ রাজ্যে দৈনিক গড় পরীক্ষা হতো প্রায় 65,000 থেকে 70,000। বিজেপি নেতার বক্তব্য, পুরো রাজ্যের গড়ের তুলনায় একটি নির্দিষ্ট কেন্দ্রে একদিনে এত বিশাল সংখ্যক পরীক্ষা কিভাবে সম্ভব তা গভীরভাবে তদন্ত করার প্রয়োজন। তারপরেই এবার বড়সড় পদক্ষেপ দিল্লির।